আসসালামু আলাইকুম গাইস, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে সরাসরি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, একদম স্ট্রেট টপিকে চলে যাই। সেটা হচ্ছে শেয়ার রিলেটেড। গত ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম বেসিক শেয়ারের যে নিয়মগুলো সেটা কি ছিল। লাইক হচ্ছে মেইন আমার নিজের পেজ থেকে কখনো আমার ভিডিওগুলো শেয়ার করা যাবে না, ফেসবুক রিচ কমিয়ে দিবে। আমি ফেক আইডি বা আমার হচ্ছে অন্য আইডি দিয়ে বিভিন্ন ফ্রি পোস্ট গ্রুপ অ্যাপ্রুভাল গুলোতে বেছে বেছে আমি 5টার মতো করে ভিডিও আমি শেয়ার করব। আর আজকে যে টিপসটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি পিসি থেকে যদি করেন বা পিসি ল্যাপটপ থেকে যদি আপনি করেন, ব্লু স্ট্যাক নামে হচ্ছে একটা সফটওয়্যার আছে। সেইখানে থ্রুতে আপনি কিন্তু গুগল প্লে বা হচ্ছে যতগুলো প্লে স্টোরের যে আমি মোবাইলের যে অ্যাক্সেস যেগুলো থাকে ভিডিও বা অ্যাপস গুলো, সেই অ্যাপস এর কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। সো পিসি থেকে যদি হয় ব্লু স্ট্যাকটা নামিয়ে নেবেন, এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। গুগল ক্রোমে ঢুকলে সেখানে হচ্ছে গো স্ট্রিম নামে একটা ব্লু লোগো, একটা গো স্ট্রিম নামে একটা হচ্ছে অ্যাপস আছে। আর মোবাইল থেকেও যদি করেন খুবই ইজি, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, গো স্ট্রিম নামের একটা হচ্ছে অ্যাপস আছে। সেম দুটোই হচ্ছে একই। একটা পিসি থেকে আপনি যদি করেন সেটা ওয়েবসাইটে নর্মালি পাওয়া যায় না, এপিকে ভার্সনই থাকে। সো গো স্ট্রিম অ্যাপটা যদি আপনি করেন, আপনার যেটা করতে হবে হচ্ছে মাল্টিপল আপনার ফোনে বা পিসিতে জিমেইলের মাল্টিপল অ্যাকাউন্ট আপনি ধরেন অ্যাড করে রাখবেন। লাইক যেহেতু ফ্রি ভার্সনে হয়তো বা আপনি ধরেন একদিনে 5 থেকে 10টা স্ট্রিম করবেন, লাইভ স্ট্রিম করবেন। হোয়াট ইজ লাইভ স্ট্রিম? লাইক আপনি একটা ভিডিও, আপনি একটা পেজে, যে পেজটা হচ্ছে আনপাবলিশড, মানে হচ্ছে আপনি প্রাইভেট ওয়েতে রেখে দিয়েছেন, ওইখানে আপনার ভিডিওগুলোকে আপনি অ্যাড করলেন। কিংবা আপনি একটা ইউটিউবের একটা পেজ খুললেন, সরি ইউটিউবে একটা পেজ না, ইউটিউবে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, একটা চ্যানেল খুললেন। সেই ইউটিউবের এখানে ধরেন ABCD XYZ নাম দিয়ে আপনি হচ্ছে একটা ইউটিউবে চ্যানেল খুলে রাখলেন এবং সেটা প্রাইভেট মুড করে রাখবেন। সেখানে ধরেন আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা আমি ওখানে আপলোড করে দিব। তো সেটা প্রাইভেট, ইউটিউবে কিন্তু ওই ভিডিওটা কেউই দেখবে না, শুধুমাত্র আমি দেখবো। গো স্ট্রিমে যখন আমি যাব অ্যাপসে, ঢোকার সময় ওখানে 3টে অপশন থাকে, গো স্ট্রিম, ফেসবুক, ইউটিউব। এই 3টা লিঙ্ক আপনি ওখানে পেস্ট করতে পারবেন। আমি যেটা করব বা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইউটিউবের ওখানে ওই পেজের যে শেয়ার অপশনে গেলে যে কপি লিঙ্ক অপশন আসে ইউটিউবে, সেই কপি লিঙ্কটাকে কপি করবেন, করে গো স্ট্রিমের ফার্স্ট যে ইয়েটা আছে, বক্সটা আছে, লাইক ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে গো স্ট্রিম, এইখানে আপনি পেজের যে লিঙ্কটা আছে সেটা আপনি পোস্ট করে দিবেন বা পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যাডে ক্লিক যখন করবেন, অটোমেটিকলি সেই ইউটিউব থেকে ওই লিঙ্কটাকে জেনারেট করে ক্যাপচার করে নেবে। এরপর নেক্সট অপশনে যাবেন, নেক্সটে গেলে আপনি ওখানে টাইটেল দিবেন। টাইটেলটা কখনোই আপনি দিবেন না লাইক হচ্ছে এমন কিছু যে টাইটেলটা আপনি কপিরাইট রিলেটেড কোনো টাইটেল হতে পারে, মানে হচ্ছে একটু ভিন্ন টাইপের কিছু টাইটেলটা দিয়ে রাখবেন, যেহেতু আপনি আলাদাভাবে এটাকে স্ট্রিম করছেন, আরেকটা কন্টেন্ট বা আরেকটা জায়গা থেকে নিয়ে আপনি এটাকে করছেন, যদিও আপনার কন্টেন্ট বাট আরেকটা প্লেস থেকে নিচ্ছেন, সিকিউর থাকা ভালো। তো যেটা করবেন, লিঙ্কটাকে নেওয়ার পরে আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করার পরে নেক্সটে যখন ক্লিক করবেন, তখন হচ্ছে আপনার ওখানে একটা অ্যাকাউন্ট খুঁজবে। অ্যাকাউন্ট হচ্ছে কোনটা? আপনার ফেসবুকের আন্ডারে যে পেজগুলো আছে, লাইক আপনি যেমন আমার হচ্ছে ধরেন আমার আইডির নাম হচ্ছে বাইজিদ, আমি অ্যাকাউন্টটা বাইজিদে লগ ইন করবো। আমি যে পেজে শেয়ার করব মানে হচ্ছে স্ট্রিম করব, লাইভ দেখাবে, রেকর্ডেড ভিডিও স্ট্রিম হবে, সেই জিনিসটা আমি কি করব? সেই জিনিসটা হচ্ছে স্ট্রিম যখন আমি করতে যাব, যে লাইভ রেকর্ডেড যে ভিডিওটা আছে সেটাকে আমি লাইভ স্ট্রিম করাবো, মানে রিভার্স যেটাকে বলে, যেটা লাইভ অলরেডি হয়ে গেছে বা যেটা আমি লাইভ করেছি সেটা লাইভ না হয়ে লাইভ করানো, ফোর্সফুলি একটা থার্ড পার্টি সফটওয়্যারের থ্রুতে করানো। যেটা হচ্ছে ওই ইউটিউব থেকে যখন আমি করব, নেক্সট যেটা আপনি ডেস্টিনেশনে যেখানে ক্রিয়েট করবেন, ডেস্টিনেশনে আপনার আইডিটাকে আপনি সিলেক্ট করে দিবেন, মানে হচ্ছে আপনার ফেসবুক আইডির আন্ডারে যে পেজগুলো, ওই আইডিটাকে লগ ইন করাবেন। আর নেক্সটে যেটা করবেন, কোন পেজে, মানে পোস্টের যে সোর্সটা সেটা কোথায়, সেটা হচ্ছে ধরুন আমার এটা হচ্ছে বাইজিৎ ভাই, তো আমি বাইজিৎ ভাইটা সিলেক্ট করে দিব পেজের নাম। নেক্সট করব, দেন হচ্ছে একটা অ্যাড আসবে, অ্যাডটা স্কিপ করবেন না। অ্যাডটা ফুল ভিউ হওয়ার পরে একটা রিওয়ার্ড অ্যাওয়ার্ড দিবে, ওটা আসার পরে ক্রস করে নেক্সটে যখন ক্লিক করবেন তখন অটো স্ট্রিম হয়ে যাবে। অটো স্ট্রিম যখন হবে, অটো স্ট্রিম হওয়ার সময় আপনি একটু ওয়েট করবেন, সাথে সাথে অ্যাপস থেকে বের হয়ে যাবেন না, যেহেতু ফ্রি অ্যাপস, পেইড অ্যাপস না, তো বা আপনি হচ্ছে পারচেস করে এটাকে চালাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে উপরে বক্সে নোটিফিকেশন ফেসবুকে বা ইয়েতে চলে আসবে যে আপনি এটা লাইভে চলে গেছে। এরপর আপনি অ্যাপস থেকে স্ট্রিক্টলি বের হবেন না, এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে বের হয়ে আসবেন, অ্যাপসটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে বের হয়ে আসবেন। দেন হচ্ছে আপনি পেজটাতে গেলে দেখবেন
আপনার পেজে লাইভটা স্ট্রিম হচ্ছে, মানে আপনার ওই ইউটিউবের যে ভিডিওটা আছে ওটা স্ট্রিম হচ্ছে, লাইভ হচ্ছে, তখন আপনি ওই যে বললাম যে আদার যে আপনার বিভিন্ন ফেক আইডি বা আপনার ফ্রেন্ড সার্কেল বা বাবা মা যেই যারই আইডি হোক, ওই আইডি থেকে ওই লাইভ স্ট্রিমটা বিভিন্ন সিলেক্টিভ গ্রুপে যেগুলো কন্টেন্ট সাথে রিলেট করে দিয়ে দিবেন। তখন যেটা হবে, নতুন গ্রুপে যখন আপনি সাথে সাথে অ্যাপ এটাকে শেয়ার দিবেন, ওই গ্রুপ দেখবে ওই পার্সন তো হচ্ছে একটা লাইভে গেছে, মাত্র মাত্র ভিডিওটা লাইভ করছে, লাইভ ব্রডকাস্ট করছে। তখন কি লাইভ অপশনটা দেখলে কিন্তু যে কারো মাথায় আসে, মানে ক্লিক করে যে আচ্ছা লাইভ তো দেখি, তো লাইভে কি হচ্ছে। সো এই ওয়েতে তখন রিচটা আসলে বাড়তে থাকে। দেন একটা রেকর্ডেড ভিডিও 10 মিনিটের, ওটা মানুষ 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট অ্যাভারেজ দেখে বের হয়ে যাচ্ছে। কিন্তু লাইভে যেটা হবে, দেখা গেল 20 জন দেখছে, 20 জন দেখার পর সে বলবে আরে বাবা ভিডিওটা এত কি আছে যে 20 জন এটাকে লাইভে দেখছে। এভাবে আস্তে আস্তে লাইভটা বাড়তে থাকে। ওই লাইভ জিনিসটা দেখার পর সেটার রিচটা মানুষ বাড়তে থাকে এবং ইন্টারেস্ট নিয়ে দেখে যে না 20 জন দেখতেছে, 30 জন দেখতেছে, আমিও দেখি কি হচ্ছে সামনে, বা সামনে কি হবে এটা তো আমি জানি না, যেহেতু লাইভ। এইভাবে আপনার আস্তে আস্তে ফেসবুকের অর্গানিক রিচটা অনেক বেড়ে যায়। যদি 15 মিনিটের ভিডিও হয়, একবার চিন্তা করেন 15 মিনিটের ভিডিও যদি 100 জনও দেখে, তাহলে আপনি 15 × 100 প্রায় কতশো মিনিট হচ্ছে আপনার চলে আসতেছে, কনস্ট্যান্ট চলে আসতে আপনার জমা হচ্ছে এটা। সো এটা হচ্ছে একটা খুব বড় ট্রিক্স। এটা নর্মালি যারা মানে অনেক জল টল ঘেটে, মানে অনেক জল ঘেটে বলতে হচ্ছে যারা একদম বিগিনার, তারা তো এটা জানবে না, এত কিছু জানবে না। আমি যখন ছিলাম জানতাম না। সো এটা যখন অনেক পরে ঘাটাঘাটি করে জানা যায়, বিভিন্ন ওয়ে বের করা যায়, আরো অনেক ওয়ে আছে। আসলে যারা করে তারা মানে আপনাদেরকে হয়তো বা বলে যে ফেসবুকে ঢুকা মাত্রই আপনি হচ্ছে পেজ খুলেন, এই দেখেন আমি ডলার কামাচ্ছি, এত টাকা কামাচ্ছি। ঠিক আছে কামাচ্ছে, বাট এটা হচ্ছে আলাদিনের চেরাগের মতো কিছু হয় না। এটার জন্য ইফোর্ট দিতে হয়, ঘাটতে হয়, সময় দিতে হয়, ধৈর্য নিতে হয়। যে আজকে হচ্ছে যে গো স্ট্রিম যে অ্যাপসটা আছে সেটা নিয়ে কিছুটা বিস্তারিত বললাম, শেয়ারের প্যাটার্ন গুলো শিখিয়ে দিলাম। বাকিটা খুবই আপনারা এই যুগের যারা আছেন অ্যাপস ইউজ করলেই এটা বুঝেন। আর যদি আপনারা রিকোয়েস্ট করেন তখন হয়তো বা আমি ফুটেজ সহ আপনাকে নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, বাট ডিপেন্ড করবে এটা আপনারা কিভাবে চাচ্ছেন। যদি কমেন্ট করেন বা আমি ওরকম জিজ্ঞেস করি বা কোয়েরিজ পাই, তখন হচ্ছে আমি ওরকম ভাবে কন্টেন্ট নিয়ে আসবো। বাট এখন হচ্ছে বেসিক যেটা আছে সেটা আপনাদেরকে ভার্বালি বলছি। সো নেক্সট হচ্ছে হয়তো বা কোনো আরেকটা টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স গুলো। ততক্ষণ ভালো থাকুন, থ্যাংক ইউ।